প্রশ্নপত্র এবং সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। প্রথমে সিলেবাসের মধ্যে তোমাদের কোন কোন অধ্যায় রয়েছে দেখো। মৌলের ধারণা, পদার্থ গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ আর ক্ষমতা, কার্য ও শক্তি, এই অধ্যায়গুলো তোমাদের থাকবে সেকেন্ড সামেটিভ এর মধ্যে। তারপর এখানে দেখো নম্বর বিভাজনটি দেখে নাও। 8টি তোমাদের থাকবে এমসিকিউ প্রশ্ন। প্রথমে 1 নম্বর মানের সঠিক উত্তর বেছে লিখতে হবে। তারপর 7টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে 1 নম্বর মানের। তারপর হচ্ছে 5টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি অধ্যায় থেকে দেখো একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। নেক্সট 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 5টা, 3 5 15 নম্বর। প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্নের উত্তর করতে হবে। এরকম প্যাটার্নে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো একটি কোশ্চেন পেপার আমরা দেখে নেব কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা আছে, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবং এই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু এখানে করে দেওয়া হয়েছে। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 8 = 8। 1 নম্বর থেকে প্রদত্ত কোনটির মধ্যে অনুর সংখ্যা সর্বাধিক। এখানে 4টি অপশান দেওয়া আছে। তো সঠিক উত্তর ডি এরটা হবে। 6 গ্রাম হাইড্রোজেন, এখানে অনুর সংখ্যা সবচেয়ে বেশি। 2 নম্বরে এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের আয়তন কত? আয়তন হলো 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর অপশান এ হবে 11.2 লিটার। 3 নম্বর হচ্ছে চাপের মাত্রীয় সংকেত হলো, এখানে 4টি অপশান দেওয়া আছে, সঠিক হবে অপশান সি এরটা ml⁻⁻1 T⁻⁻1, এটা হচ্ছে চাপের মাত্রীয় সংকেত। ব্যারোমিটারের নলটিকে স্বাভাবিকের চেয়ে সরু করলে কোনো স্থানে ব্যারোমিটারের পাঠ বাড়বে, কমবে, একই থাকবে না পাওয়া যাবে না। সঠিক উত্তর অপশান সি হবে, একই থাকবে। দুটি দ্রবণের পিএইচ যথাক্রমে 3.6 হলে প্রথম দ্রবণের অপেক্ষা দ্বিতীয় দ্রবণ দ্বিগুণ আম্লিক। তো এখানে দেখো 4টি অপশান আমাদের দেওয়া আছে, সঠিক উত্তর যেটা হবে অপশান সি এরটা হবে দ্বিতীয় দ্রবণ অপেক্ষা প্রথম দ্রবণ 1000 গুণ আম্লিক, এটা হবে সঠিক উত্তর। 2 নম্বর থেকে প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 1 নম্বর করে, এখানে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 থেকে 0.5 মোল জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তো এখানে উত্তর হবে 6.022 × 10⁻23 টি। ঠিক আছে, এখানে ব্যাখ্যাটাও দেওয়া আছে। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান এসআই এককে কত? তো 1.013 × 10⁵ ওকে, N/m² বা PM অর্থাৎ পাস্কাল আর কি। তারপর দেখো অথবা দিয়ে বলা হচ্ছে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়া কি নির্দেশ করে? তো ঝড়ের সম্ভাবনা এটা নির্দেশ করে। নেক্সট লোহার ঘনত্ব 7.8 গ্রাম/সেমি² হলে লোহার আপেক্ষিক গুরুত্ব কত? তো এখানে লোহার আপেক্ষিক গুরুত্ব হবে 7.8। আপেক্ষিক গুরুত্ব এককহীন, অর্থাৎ এখানে কোনো একক বসবে না। 4 নম্বর থেকে এসআইতে ইয়ং গুণাঙ্কের একক কি? N/m² বা পাস্কাল। নেক্সট হচ্ছে অথবা দিয়ে বলা হচ্ছে বিকৃতির একক কি? বিকৃতি একটি এককহীন রাশি। উষ্ণতা বৃদ্ধি দিয়ে দ্রাবতা কমে এমন একটি যৌগের উদাহরণ দাও। তো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত CaOH2 বা কলি চুন। পরেরটা হচ্ছে একটি আম্লিক লবণের নাম ও সংকেত লেখো। তো এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সংকেত হচ্ছে NaHCO3। তারপর হচ্ছে অথবা দিয়ে একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লেখো। তো বেসিক কপার ক্লোরাইড, ঠিক আছে, এটা হচ্ছে একটি ক্ষারকীয় লবণের নাম, এর সংকেত হচ্ছে CuOHCl। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে হবে। 1 আর্গ সমান ড্যাশ জুল। তো 1 আর্গ সমান 10⁻⁻7 জুল। 3 নম্বর থেকে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 5 = 10। 3-এর এসটিপিতে 4 গ্রাম পরমাণু অক্সিজেনের আয়তন কত লিটার? তো 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান 16 গ্রাম অক্সিজেন সমান 0.5 মোল অক্সিজেন অণু। এসটিপিতে 1 মোল অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব 4 গ্রাম পরমাণু অক্সিজেন সমান 2 মোল অক্সিজেন অণু। আয়তন সমান 2 × 22.4 × 44.8 লিটার। ওকে, এরপর অথবা দিয়ে 1.7 গ্রাম অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? N = 14 আর H = 1 দেওয়া আছে। তো NH3 এর আণবিক ভর হচ্ছে ভর সমান 14 যোগ 3 × 1 সমান 17 গ্রাম। 17 গ্রাম NH3 অর্থাৎ অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণু থাকে 3 × 6.022 × 10⁻23 টি। অতএব 1.7 গ্রাম NH3-তে হাইড্রোজেন পরমাণু থাকবে 3 × 6.022 × 10⁻23 × 1.7/17 সমান 1.7
8066 ইন্টু 10⁻23T, এটা হবে আমাদের উত্তর। পরেরটা হচ্ছে দেখো 3-2 নম্বর, আর্কিমিডিসের নীতি লেখো। কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। এই হ্রাসপ্রাপ্ত ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। 3 নম্বর, প্রকৃত দ্রবণ ও কোলেডীয় দ্রবণের মূল দুটি পার্থক্য লেখো। তো কণার ব্যাস অনুসারে এদের পার্থক্যটা লিখছি প্রথমে আমরা। প্রকৃত দ্রবণের ব্যাস প্রকৃত দ্রবণের দ্রাব কণার ব্যাস হচ্ছে 10⁻⁻8 cm এর কম হয়, কিন্তু কোলেডীয় দ্রবণের কণার যে ব্যাস এটা 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁻5 সেন্টিমিটারের মধ্যে হয়। স্বচ্ছতা ও স্থায়িত্ব অনুসারে এদের পার্থক্য হচ্ছে প্রকৃত দ্রবণ সম্পূর্ণ স্বচ্ছ ও স্থায়ী, কিন্তু কোলেডীয় যে দ্রবণ সেটা অস্বচ্ছ ও অপেক্ষাকৃত কম স্থায়ী। অথবা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম জলে সর্বাধিক 25 গ্রাম কোনো লবণ দ্রবীভূত হলে ওই উষ্ণতায় লবণটির দ্রাবতা কত? এখানে দ্রাবতা সমান সমান হচ্ছে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। তো 25/40 ইন্টু 100 সমান সমান 62.5। অতএব 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণটির দ্রাবতা হচ্ছে 62.5। তারপরে হচ্ছে 3-4 নম্বর, পরীক্ষাগারে HCl শনাক্ত করা হয় কিভাবে? তো HCl গ্যাসের সংস্পর্শে অ্যামোনিয়া সিক্ত কাঁচদণ্ড ধরলে ঘন সাদা ধোঁয়া উৎপন্ন হয়। ঠিক আছে, এর সমীকরণটা আমরা লিখছি দেখো, NH3 + HCl অ্যারো NH4Cl আর কি হয়, ঘন সাদা ধোঁয়া উৎপন্ন হয়। ঠিক আছে, পরেরটা হচ্ছে অথবা দিয়ে, পরীক্ষাগারে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এর শনাক্ত করা হয় কিভাবে? উভয় ক্ষেত্রে সমীকরণ দিতে হবে। তো লঘু H2SO4 দ্রবণে বেরিয়াম ক্লোরাইড BaCl2 দ্রবণ যোগ করলে অদ্রাব্য সাদা অধক্ষেপ পড়ে, যা অ্যাসিডে অদ্রাব্য। এর সমীকরণ হচ্ছে H2SO4 + BaCl2 অ্যারো দিয়ে BaSO4 আর সাদা অধক্ষেপ পড়ে প্লাস H2HCl। 3-5 নম্বর, দেখাও যে m ভরের কোনো বস্তুর গতিশক্তি E হলে বস্তুর ভরবেগ হবে √2mE। তো দেখো, ধরি m ভরের বস্তুর বেগ v, গতিশক্তি, অতএব গতিশক্তি E = 1/2 × mv² বা 2E = mv²। উভয় পক্ষকে m দিয়ে গুণ করলে আমরা পাই 2mE = m²v² = mv²। আমরা জানি ভরবেগ p = mv, p² = 2mp বা p = √2mE, এটা প্রমাণিত। তারপরে হচ্ছে দেখো, অথবা দিয়ে একটি বৈদ্যুতিক বাল্ব 3 মিনিটে 30 কেজি তড়িৎ শক্তি ব্যয় করলে বাল্বের ক্ষমতা কত? তো কার্য পার শক্তি W = 30 কেজি বা 30 কেজি আর জুল, ঠিক আছে, সমান সমান হচ্ছে 3000 জুল। তো সময় t = 3 মিনিট সমান সমান 3 × 60 সমান সমান হচ্ছে 180 সেকেন্ড আর কি। ঠিক আছে, 3 মিনিটকে সেকেন্ডে পরিণত করা হলো, তো 180 সেকেন্ড। ক্ষমতা P = W/T, তো 3000/180 সমান সমান হচ্ছে 166.67 ওয়াট। ওকে, পরের প্রশ্ন 4 নম্বর দিকে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 3 নম্বর করে, 5টির জন্য 3×15 নম্বর। তার একে পারমাণবিক ভর একক বা AMU এর সংজ্ঞা দাও। 1 AMU = -kg। তো এর সংজ্ঞাটা কি? ঠিক আছে, দেখো, পারমাণবিক ভর একক বা AMU এর সংজ্ঞাটা হচ্ছে একটি C12 পরমাণুর ভরের একের বড় অংশকে AMU বলা হয় বা পারমাণবিক ভর একক বলা হয়। এখানে যে শূন্যস্থানটা রয়েছে কি হবে, 1 AMU = 1.66 × 10⁻27 কেজি। অথবা দিয়ে C12 স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। NaCl এর আণবিক ভর 58.5। কথাটা কি ঠিক? না হলে সঠিক কথাটা কি হবে? তো প্রথমে আমরা সংজ্ঞাটি লিখছি। আণবিক C12 স্কেলে পারমাণবিক ভরের সংজ্ঞা। দেখো, কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন C12 একটি কার্বনটি পরমাণু, সেই পরমাণুর ভরের একের বড় অংশের তুলনায় যখন ভারী তাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। পরের অংশ যেটা আমাদের রয়েছে, দেখো এখানে এই যে আণবিক NaCl এর আণবিক ভর এত, এই কথাটি কি ঠিক না ভুল লিখতে হবে। তো এটা কি ঠিক নয়? ঠিক আছে, কথাটি ঠিক নয়, না কথাটি ঠিক নয়। তো NaCl একটি তড়িৎ যৌগ, এর পৃথক অণুর অস্তিত্ব নেই, তাই সঠিক কথাটি হবে NaCl এর সংকেত ভর 58.5। তারপর হচ্ছে 4 নম্বর, বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয় কেন? জলে
খাদ্য লবণ দ্রবীভূত করলে পৃষ্ঠটান বাড়বে না কমবে। তো প্রথম অংশের প্রশ্নের উত্তর লিখছি। তরলের পৃষ্ঠটানের জন্য তরল সর্বদাই তার উপরিভাগের ক্ষেত্রফল সর্বনিম্ন রাখতে চায়। নির্দিষ্ট আয়তনের যে কোনো জ্যামিতিক আকারের মধ্যে গোলাকার উপরিভাগ ক্ষেত্রফল সবচেয়ে কম। তাই পৃষ্ঠটানের প্রভাবের